হ্যালো দর্শক, আজকে আমরা ক্যানভার মাধ্যমে আমরা মোবাইল দিয়েই আমরা একটা ডিজাইন করব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ফেসবুকের। তো আসুন আমরা ফেসবুকে আমরা অ্যাপটি ওপেন করলাম। ক্যানভার মাধ্যমে আমরা আগের ভিডিওতে আমরা বেসিক জিনিসগুলা আমরা দেখাইছি যে কোথায় কোন অপশনগুলো থাকে, কিভাবে আপনি কি করবেন। তো এই ভিডিওতে আমরা একটা সোশ্যাল মিডিয়া একটা ডিজাইন করব। এই ডিজাইনটা আমরা মূলত হচ্ছে যে ফেসবুকে কভার এবং পোস্ট বিভিন্ন অ্যাডভার্টাইজিং থাকে। তো আমরা আশা করি যে আগের ভিডিওতে যেই বিষয়গুলো আমরা দেখাইছি যে কিভাবে একটা টেক্সটের এডিট এবং ইমেজ এডিট করবেন, কালার ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি রিপ্লেসমেন্ট করবেন, এগুলা কিন্তু আমরা ওই আগের ভিডিওতে দেখেছি। তো এই ভিডিওতে আমরা যেটা দেখব যে সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা ডিজাইন আমরা করি। তো ধরেন যে ফেসবুক অ্যাড, আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আমাদের একটা ব্যানার তৈরি করতে হয়, যেটা আপনার কোম্পানির প্রোডাক্টের জন্য অথবা আপনার কোম্পানির যে কোনো একটা প্রমোশনের জন্য আপনি এই একটা ব্যানার আপনার তৈরি করতে হবে। যদি আপনার প্রমোশন আপনার করতে হয়, সেক্ষেত্রে আপনার এরকম একটা ব্যানার লাগবে। তো এখন আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই ডিজাইনটাকে নিয়ে আসলাম আমার মোবাইলের মধ্যে, এখানে যেখানে আমি এটাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু জেপিজির মতো। তো আমরা এখানে যদি এখন ক্লিক করি ইমেজের মধ্যে, দেখেন ক্লিক করার সাথে এটা কিন্তু পুরো সিলেক্ট হয়েছে। এটা একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এটা সিলেক্ট করার সাথে আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা একটু কালারে ক্লিক করি, তাহলে একটু কালার ক্লিক করার পর আমরা যদি একটু অরেঞ্জ কালার একটু সিলেক্ট করি, দেখেন পুরো ফ্রেমটাই আমার এখানে চেঞ্জ হয়ে গেছে কালার। এরপর হোয়াইট যদি ক্লিক করি তাহলে দেখেন হোয়াইট চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি কালার এখান থেকে আরও নিয়ে আসতে পারি। আমরা চাইলে এখান থেকে কালার একটু চেঞ্জ করে নিই। এখান থেকে আমরা আরও কালার এখান থেকে দেখতে পারি। তারপরে হচ্ছে আমরা কালারটাই আপাতত দেখলাম যে কালারটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। এরপর আমরা দেখি এখানে ইমেজ আছে, ইমেজ এবং টেক্সট। তো এখানে উপরে একটা লোগোর মতো দেখেন যে ইয়োর লোগো, আপনার কোম্পানির লোগোটা এখানে আপনি বসাবেন। তো এখানে আমরা এই জন্য লোগোটা আমরা এই করবো, ডাবল ক্লিক করলে আপনার এখানে বড় হয়ে এবং সিলেক্ট হয়ে আসবে। সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে আপনার কোম্পানির লোগো আপনি এখানে লিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আমার কোম্পানির লোগোটা লিখি যে লুডিহোস একাডেমি। তো আমরা লুডিহোস একাডেমি আমরা আমাদের কোম্পানির নাম এখানে লিখলাম। তো এরপর দেখেন আমি বাইরে ক্লিক করলাম, দেন চলে আসলাম লুডিহোস একাডেমি, আমার কোম্পানির নাম লিখলাম। তো এইবার হচ্ছে যে আপনার ট্যাগ লিখবেন। তো ট্যাগে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করি। তো ডাবল ক্লিক হচ্ছে আপনার মোবাইলে আপনি আপনার হাতের যে নখটা ছোটো দিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা বড় হয়ে আসবে। তো উই প্রোভাইড দিস বেস্ট ওয়ে টু, এখানে আপনি আপনার ট্যাগটা বসাবেন। এরপর আমি আমার এই হেডিংয়ে দেখেন, হেডিংয়ে ক্লিক করলাম, ডাবল ক্লিক, গ্রো ইউর বিজনেস। আপনি চাইলে এটাকে আর একটু বড় করতে পারবেন। এখানে কর্নারে ধরে আমি দেখেন মোবাইল দিয়ে আমি জাস্ট আমার হাত দিয়ে টেনে কর্নারে ধরে আমি টেনে টেনে বড় করছি। তো এইভাবে আমি চাইলে আরও অনেক বড় করতে পারি। তো এরপর আমি এই হেডিংয়ের যে কালারটা আছে আমি চাইলে কালারটাও আমি চেঞ্জ করতে পারবো। তো কালারটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন নিচে এখানে আপনি স্ক্রলিং করেন, এই যে টেক্সট কালার দেখেন, এই টেক্সট কালার এখানে এসে আপনি চাইলে হোয়াইট করতে পারেন আপনার, এটা যেহেতু আপনার হেডিং ফরম্যাট, এবং এই স্টাইলও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যে ফন্ট আছে এই ফন্ট স্টাইলও আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে ইটালিক করতে পারেন, অথবা একটু আন্ডারলাইন করবেন, অথবা এখান থেকে আমি একটা ফন্ট আমি ইউজ করব, বা এখান থেকে আমি মিড অ্যালাইন করতে পারি, রাইট অ্যালাইন করতে পারি। এখান থেকে আপনার যে অ্যালাইনটা আপনার কাছে মনে হচ্ছে যে বেটার, আপনি চাইলে এইটার মাধ্যমে ওই অ্যালাইনটা করতে পারেন। আমি চাইলে একটু পয়েন্ট করে দিলাম, ওকে। তারপর আমরা দেখেন এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আমরা একটু ইফেক্টে যাই। ইফেক্টে গেলে দেখেন আমি যেহেতু টেক্সট আমার সিলেক্ট করা আছে, সেই ক্ষেত্রে আমি আমার টেক্সটের ধরনটা একটু চেঞ্জ করব, মানে টাইপোগ্রাফিটা আমি একটু চেঞ্জ করব। দেখেন ফন্ট যখন আমি এখানে যেটা সিলেক্ট করব, ঠিক এইটা এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা মোবাইলে দেখতে পারতেছি। তো এই canva.com-এর সাহায্যে আপনি একটা মোবাইলের মাধ্যমেই এই ডিজাইনগুলো আপনি কিন্তু একাই আপনি করতে পারতেছেন। তো যারা উদ্যোক্তা বিশেষ করে
তারা কিন্তু প্রথম অবস্থায় আসলে অনেক কিছুই আছে যে আসলে এত লোক বা এত কিছু হায়ার করা সম্ভব হয় না। এগুলো যদি আপনি নিজে নিজে করতে পারেন তাহলে কিন্তু আপনার একটু সাপোর্ট একটু একটু হলেও আপনার সাপোর্ট হবে। তো এইটা কারণ হচ্ছে যে দেখেন এই ডিজাইনটা যদি আপনি একদম প্রফেশনাল ডিজাইনার দিয়ে যদি আপনি এটাকে করাইতে চান বা করাইতেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার অনেক টাকা লাগতো। তো যদি একটা পোস্টার আপনি একটা এজেন্সিতে বা কাউকে দিয়ে করাইতেন এরকম একটা ক্রিয়েটিভ পোস্টার, সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট আপনার দিতে হইতো। মিনিমাম একবারে কম হইলেও আপনার 500 টাকা এটার জন্য আপনার দিতে হইতো। তো সেই ক্ষেত্রে দেখেন আপনার কিন্তু অনেকটাই সেভ হচ্ছে, আপনি একা একাই এটা রেডি করতে পারতেছেন। তো এইভাবে যদি আপনি নিজে নিজে করতে পারেন তাহলে আপনার বিজনেসটা রান করার জন্য আপনার জন্য অনেক ইজি। তো এবার আসুন আমরা যেহেতু এটা একটু উপরে গেছে টেক্সটের উপরে, আমরা একটু এটা নিচে দিয়ে দিব। এরপর আমি আসি হচ্ছে ইমেজের মধ্যে, ইমেজে ক্লিক করলাম। দেখেন ইমেজে সিলেক্ট করার সাথে ইমেজটা সিলেক্ট হয়ে গেল। তাহলে আমি এখন এই ইমেজ এখানে ওনার ডিজাইনারের থিম অনুযায়ী উনি এখানে একটা পিকচার এখানে দিয়েছে। তো এবার আমি একটা পিকচার দেবো। সিলেক্ট করা অবস্থায় এখানে দেখেন নিচে আছে রিপ্লেস। এই রিপ্লেস আমি যদি ক্লিক করি তাহলে আমার মোবাইলের ড্যাশবোর্ডে চলে আসবো। আমি যেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিব ঠিক এই পিকচারটা ওখানে চলে যাবো। আমি ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এখানে আমার পিকচার আমরা পাবো। তো এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে দিলাম। এই পিকচারটা আমি যখন এখানে দেবে একটু ওয়েট করি তাহলে আমরা দেখতে পারবো এখানে ইমেজ চলে আসছে। তো এইবার দেখেন এখানে পিকচারটা আমরা পেয়ে গেলাম। এখানে আসার পরে দেন আমি চাইলে আমি এই পিকচার না দিয়ে আমি অন্য কোনো পিকচার আমি একটু বড় করে দিই, পিকচার চাইলে আমি একটু ছোটো করে দিতে পারি, যে আপনার ইচ্ছে যেভাবে দেন। তারপর নিচে দেখেন এটা টেক্সট আছে, টেক্সটে ক্লিক করি, ডাবল ক্লিক করি। টেক্সটে ডাবল ক্লিক করার পর দেখেন এখানে আমি এখানে চাইলে আমার ওয়েবসাইট নাম দিতে পারি, যেমন লুডিহস একাডেমি, লুডিহস academy.com। তো আমরা কি করলাম, আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম। তো এরপর হচ্ছে দেখেন এখানে রিড মোর আছে, এই রিড মোরে আমি ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এই আমার লেখা যেটা আছে ওকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু একটা কালার অপশন আসছে। এই কালার অপশনে ক্লিক করে আমি এখানে আমার বাটনটাকে হোয়াইট করে দিতে পারি। এই উপরে যেহেতু আমার এটাকেও আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও আমি চাইলে চেঞ্জ করতে পারি। এইভাবে আমরা চেঞ্জ করে একটা সুন্দরভাবে মোবাইল দিয়ে, আপনার শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি একা একাই কিন্তু একটা ফেসবুক অ্যাডের জন্য আপনি একটা ব্যানার তৈরি করতে পারতেছেন। এটার জন্য আপনার কোনো ডিজাইন বা কাউকে হায়ার করতে হচ্ছে না। তো এই মোবাইলের মাধ্যমে আপনি এত সুন্দর ডিজাইনের মাধ্যমে আপনার ব্যবসাটাকে আপনি একা একাই আপনি গ্রো করতে পারতেছেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওটা আমরা আরও গুরুত্বপূর্ণ আরও নতুন টপিক নিয়ে আসবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হচ্ছে আমরা পরবর্তী যে ভিডিওগুলো করব অবশ্যই আপনি ওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন, বেল আইকন না দেন, তাহলে আপনি এটা পাবেন না। তাহলে এগুলা কেন আপনি করেন, একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেন, পরবর্তী ভিডিও আপনি দেখবেন। অবশ্যই ভিডিওটি না টেনে আস্তে 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 প্রতিটা ভিডিও সম্পূর্ণ আপনি একটু ধৈর্য ধরে, আপনার যদি এখন সময় না হয় যখন সময় হবে তখন দেখবেন, বাট যে কোনো ভিডিও দেখবেন শিক্ষণীয়, অবশ্যই কোনো জায়গায় মিস করবেন না, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। এজন্য প্রতিটাই আপনি দেখে 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 দেন আগাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি যতটুকু শিখেছেন পরবর্তী যে কোনো অ্যাড করার জন্য, ফেসবুক ব্যানার অ্যাড করার জন্য আপনার প্রবলেম থাকবে না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে এটা আমরা মিছিমিছি আমি আগের ভিডিওতে আমি দেখেছি, এইটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে, এই যে মোবাইলের উপরে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারোর মতো দেখা যায় ডান পাশে, এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড অপশন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে এখানে একটা অপশন আছে পিএনজি। এইখানে পিএনজিতে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি জেপিজি, পিএনজি এবং পিডিএফ স্ট্যান্ড কোন ফরম্যাটে চান আপনি ওই ফরম্যাটে নিতে পারবেন। তো আমরা জেপিজি ফরম্যাটে যদি সেভ করি, জেপিজি আমি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করার পরে দেখেন এই যে ডাউনলোড আমি ক্লিক করব। ডাউনলোড ক্লিক করলে দেখেন প্রিফার ইউর ডিজাইন, মানে ও জেপিজিটা ও প্রসেসে আমার এই মোবাইলের মধ্যেই এটা ডাউনলোড হচ্ছে। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা যদি
চাইলে আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আপনি যেখানে ইচ্ছা আমি এখানে কিন্তু আমি চাইলে এখন শেয়ার করতে পারি। আমি কোন সোশ্যাল মিডিয়াতে আমি এটা শেয়ার করব না। আমি এটা কি করব, আমার মোবাইলেই এটা আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি ব্যাগে যাব, ব্যাগে যে আমি চাইলে কপি করে দেখেন এটা আমরা কিন্তু একটু আগে ডিজাইন করেছি। তো এই ডিজাইনটা আমরা এখন জেপিজি আকার এখানে দেখতে পারতেছি। এখন এটা আমার যখন কমপ্লিট হয়ে যাবে দেন এখন আমি আমার ফেসবুক বা যেখানে আমার মার্কেটিং বা যেই কন্টেন্টগুলো যেখানে করব ওইখানে আমি এটা পেস্ট করব। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি আপনার সম্পূর্ণ বুঝতে পারছেন। তো এর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন।